পৃথিবীর সেরা দৃশ্যগুলোর মধ্যে এটা একটা দেখেন। এই যে গাড়ি দাঁড়িয়ে গেছে মাছ মাছ দেখার জন্য, আবার বলছে যে আমাদের একটু মাছ দেখায়েন। কেমন লাগে নদীর মাছ? ভালো, আমাদের নদীর মাছ অনেক ভালো মাছ। নদীর মাছ অনেক ভালো মাছ, আসলেও দৃশ্যটা অপূর্ব। এটাকে কি জাল বলে? বের জাল। ব্যাট জাল। বের জাল। দৈনিক কয়টা খেপ দিতে পারেন আপনারা? আমরা দিতে পারি 4টা। 4টে দিতে পারেন দৈনিক? 3টে 4টে 5টা। এক একটায় কয় ঘন্টা লাগে? 1.5 ঘন্টা। এখন আপনার সময় কমই লাগে, এখন তো জাল ছোট, জাল আরো বড় আছিল, এখন খুইলা মিনিমাম 1 ঘন্টা 1.5 ঘন্টা। এই জাল কতটুকু লম্বা? লম্বা আছে হইলো আপনার 400 হাত লম্বা হইব। 400 হাত লম্বা? কিন্তু আরো বেশি মনে হচ্ছে না? 600 ফিট। 600 ফিট। ও, ওইটার এটা একই তো জাল না? ওই দূরে দেখা যাচ্ছে। কোমর এবং হাতের টানে নিয়ে আসে, আবার ওই যে একজন বাঁধছে দড়ি, এই যে দেখেন দড়িটা বাঁধলো। কোমর, হাত, পা, মানে শরীরের সমস্ত প্রেশারটা এখানে আরোপ করা হয়। মানে কাজটা অনেক কষ্টের। ভাই কষ্টের জীবন, পরিশ্রমের কাজ। সব কাজে পরিশ্রম, কিন্তু এটা একটু বেশি, মাটি কাটার চেয়েও পরিশ্রম বেশি। মাটি কাটার থেকেও পরিশ্রম বেশি। কি মাছ ওঠে এখানে? কাজলি, সাপিলা, কাজলি মাছ ওঠে বেশি এখন, কাজলি না? হ্যাঁ। আপনার কি সারা বছর মাছ মারেন? না 6 মাস না, এখানে 6 মাস। আপনার হলো পানি আনসিজনে পানি নষ্ট হয়ে যায়, পচে যায়। ও, 6 মাস। এরপরে বাকি 6 মাস কি করবেন? তখন একজন কাজ করে। আপনারা কি কেউ মাছ বিক্রি করে, কেউ মনে করেন অন্য কাজ করে। ওই 6 মাস এক জায়গায় থাকেন? হ্যাঁ। এই টিমের লিডার কে? লিটার ওই পারে। সে লিডার কেন? তার সব হলো জাল নৌকা তার সব। আমরা এই দলের লিডারকে পেয়ে গেছি। কোথায় থেকে আইছেন ভাই? ঢাকা থেকে। কি নাম আপনার? মোহাম্মদ নাসির। মোহাম্মদ নাসির। এই জাল কার, নৌকা কার? আমার। এই জন্যই আপনি লিডার। আপনার দলে কয়জন আছে? 16 জন। আজকে কয়টা খেপ চলতেছে এটা দিয়ে? 2টা। 2টা। আর কয়টা দিবেন আজকে? আর 3টা। কোথায় দিবেন? এই জায়গায়। কতক্ষণ বেজে যাবে 3টা দিতে যেতে? 5টা বাজো। 5টা। বেরিয়েছেন কয়টায়? বাইরেছে 7টায়। 7টা থেকে একটা না 5টা, দুপুরে শুধু খাবার বিশ্রাম না? 1 ঘন্টা খাওয়ার রে। মাছ কি টাটকাই বিক্রি করে দেন? নগদে। একদম নগদে? কোথায়, কিভাবে? বাজারে। মানে ধরে বাজারে পাঠায় দেন? প্রিয় দর্শক, আপনাদের বলি, কেউ যদি নদী টাটকা তাজা মাছ খেতে চান তাহলে এরকম, এটা কি জাল বলেন আপনার? টানা জাল, ব্যাট জাল। এই ব্যাট জালে এখানে চলে আসতে পারেন। এখানে কয়টা ব্যাট জাল আছে এই নদীতে? এইখানে আছে অনেক, কিন্তু আমারটা হইলো এই যে ট্যানারি 1 নম্বর গেটে। ট্যানারি 1 নম্বর গেটে। মোহাম্মদ নাসির ভাইকে খুঁজে পাবেন এখানে। কেউ যদি টাটকা মাছ খেতে চান নিয়ে যাবেন এখান থেকে, একদম ব্যাট জাল থেকে তোলা হবে, সঙ্গে সঙ্গে আপনি নিয়ে যেতে পারবেন। ওখানে মাছের ভাগিদার চলে আসছে, দেখেন জালের উপরে বসে আছে কয়েকটা বক। বক মূলত বসে আছে মাছ খাওয়ার জন্য। এরকম একটা ব্যাট জাল দিতে খরচ হয় কেমন? ওই মেলা 5 লাখ। 5 লাখ না? মানে এরকম একটা জাল তৈরি করতে 5 লাখ টাকার মতো লাগে। কি চমৎকার দৃশ্য দেখেন। জালটা দুপাশ থেকে টেনে টেনে এক করে ফেলা হচ্ছে, কাছাকাছি নিয়ে উপরে যে মাছগুলো আছে ছুঁড়ে ছুঁড়ে আবার পানিতে ফেলে দেওয়া হচ্ছে, যাতে সব এক জায়গায় উঠে আসে। মানে পৃথিবীর সেরা দৃশ্যগুলোর মধ্যে এটা একটা দেখেন। সবার পরিশ্রম দেখেন। এই তো দুটো গ্রুপ দুপাশে ছিল, এখন মোটামুটি কাছে চলে এসেছে একদম। আমরা আর একটু পরে দেখতে পারবো কি মাছ, কিছু মাছের লাফালাফি। একদম নদীর টাটকা মাছ যাকে বলে। এখন বর্ষার জল, ধলেশ্বরী নদীতে মাছ টাটকা, পানিও টাটকা, নতুন পানি। আর ওই যে দুজন দাঁড়িয়ে আছে ওখানে, যাতে জালটা ফাঁক না হয়ে যায়, মাছ যাতে বেরিয়ে নেওয়া যায়, মোটামুটি হাত দিয়ে পা দিয়ে মাছ আটকে রাখা হয়েছে। দেখেন মাছের লাফালাফি। আমরা আর একটু পরেই দেখতে পারবো জাল গুটিয়ে ফেলা হয়েছে মোটামুটি। আমরা হচ্ছে এখন সিংগাইর উপজেলার ধলেশ্বরী নদীর পাড়ে। জায়গাটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে ওটা হচ্ছে ট্যানারি, হাজারীবাগ থেকে ট্যানারি যে নিয়ে আসা হলো, ও পাশে হচ্ছে ট্যানারি।
ধলেশ্বরী নদী। আর আমরা এখন দাঁড়িয়ে আছি মানিকগঞ্জ অংশে। মাছের সঙ্গে অনেক অনেক আবর্জনা উঠে এসে, বিশেষ করে প্লাস্টিক। এই প্লাস্টিক যেমন মাছের জন্যও ক্ষতিকর, আমাদের নদীর জন্যও ক্ষতিকর। অনেক গুঁড়ো মাছ, কাজলি মাছ, মানে দেখেন কাজলি মাছগুলো কেমন ফুটে আছে, অনেক কাজলি মাছ। এই মাছের মধ্যে অনেক ময়লাও আছে, ময়লা সব বাছাই করতে হবে। একটা বড় মাছ, এটা কি মাছ? এটা কি? পাইসা? ফেসা বলছে, আমি কিন্তু মনে হচ্ছে এটা পাইসা। হ্যাঁ, পাইসা মাছ এটা। পলিথিন গুলো উপরে ফেললে হয় না, নদীতে না ফেলে? দেখেন না তাহলে ময়লা সাত করবো তো। এত ছোট ছোট মাছ ওগুলো কি করবেন? একদম পোনা মাছ ছাড়ি দেওয়া হবে পানির মধ্যে, বড় হলে ধরবো। পোনা মাছ ছেড়ে দেওয়া। কিসের পোনা আছে ওর মধ্যে? চাপলা, কাজলির পোনাও দেখছি। পোনা মাছগুলো ওনারা ছেড়ে দিচ্ছেন। দেখেন ওনারা মাছ ছেড়ে দিচ্ছে কেন জানেন? যাতে এই মাছগুলো বড় হলে আবার ওনারা ধরতে পারেন। এই শিক্ষাটা আমাদের সবারই দরকার, যে আমরা ডিমালা মাছ ধরবো না, ছোট মাছ ধরবো না। না হলে একদিন যদি এভাবে সব মাছ মেরে ফেলি, আমরা কি আর মাছ পাবো নদীতে? বলেন লিডার, সব মাছ কি ধরে নেওয়া যাবে? হ্যাঁ, লিডার বলছে হ্যাঁ, একদিনে খেয়ে ফেললে তো পরে আর খাওয়া যাবে না। সেই ছোট মাছগুলো ফেলে দেওয়া হচ্ছে। এই দৃশ্যটা আসলে অপূর্ব, আমি বলবো। লিডার, এখানে কত টাকার মাছ উঠলো আনুমানিক? ৩,৩৫০। একটা খ্যাপে মোটামুটি এই দলনেতা জানালেন ৩,৩৫০ টাকার মতো মাছ উঠে গেছে।